আশা করছি যে আপনি সুস্থ হয়ে ফিরেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনি পুরোপুরি সুস্থ থাকুন, এই দোয়া করছি। তা আমার প্রশ্ন হলো মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে তিনি যথার্থই বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে। মাননীয় স্পিকার, আমি ব্যাংক রেগুলেশন অ্যাক্টের যে সংশোধনী প্রস্তাব 2026 পেশ করা হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে এইটা যদি অ্যাডপ্ট করা হয় তাহলে আমানতদারি ক্ষতিগ্রস্ত হবে, আমানত এবং ব্যাংকের ক্ষতি হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেটা অ্যাডপ্ট করা হয়েছে। এখন খুব অল্প টাকা দিয়েই যারা টাকা নিয়েছেন ব্যাংক থেকে বিপুল পরিমাণে, তারা ফেরত আসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবং আসলে ইসলামী ব্যাংকে সম্ভবত 80% বিদেশি বিনিয়োগ ছিল এবং তারা সকলে ফেরত গেছে। দুইটার সাথে কীভাবে মাননীয় অর্থমন্ত্রী অ্যাডজাস্ট করবেন আমি জানি না। এখন তো দেখছি যে ব্যাংকের সামনে মিছিল হচ্ছে এস আলমকে ফিরিয়ে আনতে। আমি শেষ করে ফেলছি। এস আলমকে ফিরিয়ে আনার জন্য মাননীয় অর্থমন্ত্রী যদি আমার কাছে, আমি জানতে চাচ্ছি যে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে, যে এস আলম ফিরে আসবে না বিদেশি বিনিয়োগ আসবে। আমরা দেখতে পাচ্ছি যে ঋণের বিপুল অঙ্কের ঋণ নিয়ে একটা প্রশ্ন করেন, সরাসরি প্রশ্ন করেন। একদম শেষ, বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। অন্যদিকে জলিল সাহেবের আপনার ডাইরেক্টরশিপ চলে গেল, সে জামাত ইসলামী করেন, অথচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বিএনপির আপনার নির্বাচনী কমিটির একজন সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মাননীয় স্পিকার, আমি আগেই তো বলেছি বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় কারো কোনো ব্যক্তির কোনো সুযোগ নাই। বিএনপি কোনো পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি। এখানে কেউ ফিরে আসার জন্য না, আমরা টাকা ব্যাংকে জমা হোক এইটাই চাই। সুতরাং এটা একটা নিউ অপরচুনিটি, নিউ উইন্ডো। এক্সিস্টিং শেয়ার হোল্ডারও নিতে পারেন, যে কোনো বিনিয়োগকারীও নিতে পারেন। দিস উইন্ডো ইজ ওপেন ফর এভরিবডি। থ্যাংক ইউ।